হিউম্যান পপুলেশন নিয়ে যে সায়েন্টিফিক স্টাডিটা হচ্ছে সেটাকে তাহলে বলছে পপুলেশন স্টাডিজ। মেজর এরিয়া স্টাডিজ ইনক্লুড ব্রড পপুলেশন ডাইনামিক্স, fertility, family dynamics, health, aging, mortality and human capital and labor markets। তাহলে এই পপুলেশন স্টাডিজ এর মধ্যে কি কি পড়ে বলছে যে পপুলেশন ডাইনামিক্স, ডাইনামিক্স বলতে কি বোঝায়, ধরন বা ভ্যারাইটি বোঝাবে, ঠিক আছে, ডাইনামিজম যে কত ধরন থাকতে পারে। তাছাড়া জন্মহার, তার সাথে পরিবারের যে ধরন সেটাও এই পপুলেশন স্টাডিজ এর মধ্যে পড়ছে। তার সাথে পড়ছে স্বাস্থ্য, বার্ধক্যতা, মৃত্যুহার এবং হিউম্যান ক্যাপিটাল অ্যান্ড লেবার মার্কেটস। হিউম্যান ক্যাপিটাল বলতে বোঝায় সাধারণত এক্ষেত্রে মানে ক্যাপিটাল কথাটার যেটা পুঁজি অর্থে বোঝায়, এটা হচ্ছে মানব পুঁজি অর্থে বোঝায়, যে পপুলেশনটা যেটা আছে সেটা কতটা মানব পুঁজি হিসাবে কাজ করছে, অর্থাৎ তাদের সিগনিফিকেন্স, ঠিক আছে, ওয়ান কাইন্ড অফ সিগনিফিকেন্স। এবং তার সাথে লেবার মার্কেট, অর্থাৎ পপুলেশন স্টাডিজ এর মধ্যে আমরা শুধু হিউম্যান পপুলেশন স্টাডি করছি তা না, হিউম্যান পপুলেশনের এই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করি। Researchers in population studies also focus on methodology। এই যেহেতু এই যে সায়েন্স বলেছিলাম, কেন সায়েন্স, যেহেতু তারা মেথোডোলজির উপর জোর দেয় তাই এটা সায়েন্স। তাই আমরা জানি যে সোশিয়োলজিও সায়েন্সের উপর মানে মেথোডোলজির উপর জোর দেয়, তাই যে কোনো জিনিস যারা যারা মেথোডোলজির উপর জোর দেয় সেগুলো হয় সায়েন্স, তাই এটাও একটা সায়েন্স পপুলেশন স্টাডিটা। Population studies are an interdisciplinary area of study. Scholars from demography, epidemiology, sociology, economics, anthropology and various other disciplines studies populations। এটা কেমন ধরনের স্টাডি? এটা ইন্টারডিসিপ্লিনারি, অর্থাৎ অনেকগুলো ডিসিপ্লিন একসাথে মিলে যে কাজ করে তাকে বলা হয় ইন্টারডিসিপ্লিনারি। কোন কোন ডিসিপ্লিনের মানুষজন একসাথে মিলে কাজ করে? ডেমোগ্রাফি, এপিডেমিওলজি, সোশিওলজি, ইকোনমিক্স, অ্যানথ্রোপোলজি। একটু ডিকশনারিতে দেখে নিবি ডেমোগ্রাফার্স কাদের বলে, ডেমোগ্রাফি কাকে বলে, আর এপিডেমিওলজি কাকে বলে, ডিকশনারিতে দেখে নিবি। তাহলে এতগুলো লোকজন, ইন্টারডিসিপ্লিনারি মানুষজন মিলে যখন এই স্পেসিফিক জিনিসগুলোকে স্টাডি করছে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি পপুলেশন স্টাডিজ। ওকে, কারোর কোনো প্রশ্ন বা সমস্যা? না স্যার, না বুঝতে পেরেছি। Significance of population studies has been realized even since the ancient times. History is a witness that both in India and United States, in one or another form, some account detailing the population and its expansion was kept so that states remained aware of growing population. No doubt during those days, population explosion did not become a matter of concern because needs of growing population were very limited and available resources adequate enough to meet the ever-increasing needs of the continually growing population। একদম প্রাচীন যুগ থেকেই পপুলেশনের স্টাডি করার যে তাৎপর্যটা সেটা কোথাও না কোথাও ভারতবর্ষ এবং ইউনাইটেড স্টেটস বুঝতে পেরেছিলেন। সেই কারণে তারা একটা হিসাব মাথায় রাখতো। এটা আলাদা বিষয় যে তখন পপুলেশন এক্সপ্লোশন অর্থাৎ জনবিস্ফোরণের যে সমস্যাটা, অর্থাৎ জনগণ বেড়ে গেলে যে সমস্যাটা হয় সেটা তখনও মাথাচাড়া দেয়নি, কারণ সেই সময় এনাফ পপুলেশন ছিল, এনাফ রিসোর্সেস ছিল, অর্থাৎ একটা আরেকটা থেকে বেশি হয়ে যায়নি, সেই কারণে এইটা তখনও মাথা ব্যথার কারণ হয়ে ওঠেনি। ডেমোগ্রাফি টুডে, এবার একাধিক টার্ম পাচ্ছি ডেমোগ্রাফি, মার্ক করে রাখছি আপাতত। ডেমোগ্রাফি টুডে neither be ignored by the planners nor policymakers, nor administrators, nor by academicians and politicians. It provides them with foundational support for their work and is springboard from when to jump. Population studies are being increasingly developed and used from the এখানে আবার কি টার্ম ইউজ করছে? population studies, and used from different perspectives, and these have today become an integral part of the socio-economic and political system on one hand and planned economic development, integral part of the socio-economic and political system on one hand and planned economic development on the other। তার মানে আমরা যেটা বুঝলাম আসলে ডেমোগ্রাফি এন্ড পপুলেশন স্টাডিজটা একই, যে স্লাইড ডিফারেন্সটা থাকে সেই ডিফারেন্সটা তোদের বোঝার দরকার নেই। তোরা যদি ডেমোগ্রাফি কথাটা লিখে দিয়ে আসিস তাহলেও কেউ কাটবে না, তোরা যদি পপুলেশন স্টাডিজ কথাটা লিখিস তাহলেও কেউ কাটবে না, ঠিক আছে? কি দেখলাম আমরা? যে যারা প্ল্যানার, যারা পলিসি মেকার, যারা অ্যাডমিনিস্ট্রেটর, যারা একাডেমিশিয়ানস, যারা পলিটিশিয়ানস, এদের এটা মাথা ব্যথার কারণ। স্বাভাবিক,
কারণ যে তোদের সেন্সাসটা হয় 10 বছর অন্তর, সেটা কি মাপে? পপুলেশনই তো মাপে। সেটা তো সবাই মিলে স্টাডি করে, এবং সেটা স্টাডি করেই তো তারা একটা কনক্লুশনে আসে, বা কিভাবে সবাই এগোচ্ছে, সবকিছু কিভাবে এগোচ্ছে সেটা তারা বুঝতে পারে। পপুলেশন স্টাডিজটা আসলে কোন কোন জিনিসের সাথে জড়িত? আসলে হচ্ছে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, এবং কিভাবে অর্থনৈতিক পরিবর্তন করা যায়, ইকোনমিক ডেভেলপমেন্ট কিভাবে হবে, এইভাবে পপুলেশন স্টাডিজটা সবকিছুর সাথেই জড়িত, অর্থাৎ এর গুরুত্ব। ঠিক আছে? সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিবর্তন। এত অব্দি বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। এবার পড়বো আমরা স্কোপটা। ঠিক আছে? স্কোপের আন্ডারে কি পড়ছে একটু দেখে নি। স্কোপের আন্ডারে পড়বে আমাদের তিনটে জিনিস। ঠিক আছে? একটা হচ্ছে সাইজ, একটা কম্পোজিশন, একটা ডিস্ট্রিবিউশন। আর তারপর আমরা পড়বো হাউ সোশিওলজি ইজ রিলেটেড টু ডেমোগ্রাফি। তাহলে এই স্কোপটা একটু বুঝিনি। স্কোপ মানে তোরা কি বুঝিস? স্কোপ মানে হলো যে জিনিসটা কতদূর ছড়ানো। ঠিক আছে? তো কতদূর ছড়ানো মানে বলতে পরিধিটা, তাই তো? পরিধিটা, একদম, যে কতদূর ছড়ানো বলতে পরিধিটা। আচ্ছা। সাইজ, এটা হচ্ছে সাইজটা বলেছে। while studying size, that aspect of study is taken which deals with such problems as to how many people live in a given population group, what changes are taking place in the size of the group, and how these changes are affected. It also aims at finding out how many people live in a given place at a given point of time. But this can be accurately found out by clearly defining the terms place, person, and time. কি বলতে চাইছে? বলছে আমরা যখন পপুলেশনটা স্টাডি করি, তখন অবশ্যই প্লেস, পার্সন অ্যান্ড টাইম বলে জিনিসটা থাকে। তার ফলে আমরা বুঝতে পারি যে একটা নির্দিষ্ট অঞ্চলে কতজন মানুষ থাকে, how many people live in a given population group, what changes are taking place in the size of the group, তাদের চেঞ্জে মানে সাইজে, পপুলেশন সাইজে কি কোনো চেঞ্জ আসলো কিনা, and how these changes are affected, যে এই চেঞ্জগুলো কোনো কিছু দ্বারা এফেক্টেড হলো কিনা। যেমন ধর, আমি বলতে পারতাম যে পশ্চিমবঙ্গে এই 2019 সাল অব্দি এতজন মানুষ থাকতো। তারপর আমি কি বলবো, 2020-তে করোনা হয়েছিল, সেই কারণে এতজন মানুষ কমে যায়, এবং এই হলো তার এখন সংখ্যা। এই যে তার মানে আমি বলছি, তার মানে কি, আমি সাইজটা বলছি, এবং সেই সাইজটা কোনো যে কমে গেল সেটাও বলছি, এবং কিসের দ্বারা এফেক্টেড হলো সেটাও আমি বললাম। তো প্লেস, পার্সন অ্যান্ড টাইম ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ইন পপুলেশন স্টাডিজ, তার স্কোপে। In any population study, the concern is not only restricted to finding out how many people live in a particular area, কতজন থাকে সেটাই কিন্তু ইম্পর্টেন্ট নয় at a given point of time, but also to have a comparative approach, namely whether the number is larger than what it was and what is the future like number, যে আগে যা ছিল তার থেকে এখন কতটা বেড়েছে বা কমেছে, এবং পরে যেভাবে এগোচ্ছে সেটা কোন দিকে যেতে পারে। এই তিনটেই কিন্তু জিনিস দেখা হয়। Such facts are needed by industrialists. Sorry. Such facts are needed by industrialists, those concerned with providing social utility services like education, medical aid, legislators, planners, policymakers, and social scientists. এরা কেন দেখে? ইন্ডাস্ট্রিয়ালিস্টরা, পলিসি মেকাররা, সোশ্যাল সায়েন্টিস্টরা, এডুকেশনিস্টরা কেন দেখে? তার কারণ তাকে তো বুঝতে হবে না যে, ধর একটা এরিয়াটার নাম হলদিয়া। হলদিয়ায় দেখা গেল যে মানুষজনের সংখ্যা আগে অনেক ছিল, এখন কমে গেল। তো কোনো ইন্ডাস্ট্রি কি এখানে তৈরি হবে? বরং হ্যাঁ, ইন্ডাস্ট্রি তৈরি হওয়ার জন্য এটা আদর্শ, যে মানুষের সংখ্যা একটু কমে গেছে, এখানে ইন্ডাস্ট্রি করি, বাইরে থেকে লোক আসবে, কাজ করবে, চলে যাবে। কিন্তু যেই জায়গাটায় লোকটা কমে গেল, এইখানে কিন্তু কোনো যারা কিনা ওই কোনো দ্রব্য বিক্রি করে, যেমন ধর হতে পারে কোনো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা মেডিকেল কোনো কোম্পানি, সে কিন্তু এখানে কোনো একটা মেডিকেল টিম পাঠানোর আগে ভাববে, কারণ এর তো সংখ্যা অনেক কম, কারণ পাঠালে তার কোনো লাভ হবে না। তো জাস্ট আমি এক্সাম্পল দিয়ে বললাম যে শুধুমাত্র কারা থাকে, মানে কতজন থাকে সেটা ইম্পর্টেন্ট নয়, হাউ মেনি পিপল লিভ দ্যার, এটা শুধুমাত্র ইম্পর্টেন্ট না, তার সাথে ইম্পর্টেন্ট হচ্ছে যে কতজন ছিল, কতজন এসেছে, এবং কাদের কাদের কাছে ইম্পর্টেন্ট সেইগুলো একটু ভালো করে মনে করে নিস। It is with the help of these figures that the government and planners can develop their future plans. যে হয়তো যদি সংখ্যা যদি কমে গিয়ে থাকে, তাহলে কোন প্ল্যান নেওয়া যেতে পারে যাতে সংখ্যা বাড়ে। যেমন ফিনল্যান্ডে জনসংখ্যা এতই কম, বলা হয় যে তোমরা বেশি সংখ্যক সন্তান নাও, যে যতগুলো সন্তান হবে গভর্নমেন্ট তোমাদের দায়িত্ব নেবে। তো এক একজনের 3টে 4টে 5টা করে সন্তান। তো গভর্নমেন্ট যদি স্টাডি না করতো, তাহলে জানতো কি করে যে তাদের পপুলেশন এত কম, তাদের পপুলেশন নিচের দিকে যাচ্ছে। এই কারণে সেটা বাড়ানোর জন্য তারা বলছে যে বেশি সংখ্যক করে সন্তান। ঠিক আছে? আবার উল্টো দিকে
চীন বা ইন্ডিয়া কি বলছে যে হাম তো হামারে তো, বা চীনেতে এতদিন ছিল একজন করে, পরে সেটা বন্ধ করেছে এই আগের বছর। সে জানলো কি করে যে তার জনসংখ্যা এত বাড়ছে যে সে মানে বিপদে পড়বে, সে স্টাডি করে বুঝেছে। It is with the help of these figures that the government and planners can develop their future plans, strategies, and expansions of activities. It is again after getting this actual and estimated data that production for consumer goods can be enhanced and arrangement for providing basic necessities. তার মানে ওই কনজিউমার কতজন আছে, তাদের কি কি দ্রব্য বিক্রি করবে থেকে শুরু করে তাদের কি কি সুবিধা দেবে, কি কি ফেসিলিটিস তাদের দেওয়া উচিত, সেই জনসংখ্যাটাকে সবকিছু নির্ধারণ হয় এই পপুলেশন স্টাডিজের উপর ভিত্তি করে। A demographic should also find out the extent of changes, but he is also required to find out the causes responsible for the changes. কতটা পরিবর্তন হয়েছে, কি কি পরিবর্তন হয়েছে, জনসংখ্যা কতটা পরিবর্তন হয়েছে, কি কি পরিবর্তন হয়েছে সেটাও কিন্তু তারা খুঁজে বার করে বা খোঁজার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে। This can be due to increase in the rates of birth and migration and decrease in death rates etc. যে কি কি কারণে হতে পারে, হয়তো বার্থ রেট বেড়ে গেছে, মাইগ্রেশন বেড়েছে বা কমেছে, মৃত্যুর হার বেড়ে গেছে বা কমে গেছে, এই কারণেই হতে পারে। This can also be both due to lack of medical facilities, স্বাস্থ্য পরিষেবা ভালো না তাই হয়তো মানুষের জন্মহারটা কম, or consciousness among the masses, যে হয়তো মানুষ বুঝতে পেরেছে যে বেশি সংখ্যক সন্তান নেওয়া উচিত না তাই হয়তো কনসিয়াসনেসটা কম, তাই হয়তো জন্মহারটা কম। অর্থাৎ জন্মহার কম মানে বার্থ রেট কম, বার্থ রেট কম মানে কি কি কারণে হতে পারে, আইদার মেডিকেল ফ্যাসিলিটি ঠিক নেই তাই সন্তান জন্ম পাওয়ার পর মারা যায়, অথবা মানুষ বুঝতে পেরেছে যে না বেশি সন্তান নেওয়া উচিত না। Sir, family planning. বুঝিস তাহলে? না আমি কোনো টার্মই ইউজ করছি না যে তোরা বুঝবি কি বুঝবি না, সেই কারণে আপাতত কোনো টার্ম ইউজ করছি না, কারণ এগুলো আছে আমাদের, পরে এগুলো আমাদের করতে হবে, ঠিক আছে, ওই কারণে আস্তে আস্তে ঢুকছি, ঠিক আছে। Composition. After size comes composition in population study. All the measurable characteristics of the people who form a given population. যা যা মাপা যায়. The composition of two groups can differ when one of the groups has larger or small proportion of persons with the given characteristics. The composition of two groups differs in a number of ways. There are, however, usually two major considerations while selecting characteristics. The characteristics must be effectively related to demographic processes, and that these must be relevant to the attempt to understand certain scientific aspects of national or community life. Age and sex are the most widely used characteristics of population study. In the words of Thompson and Lewis, the relationship between the composition of a population and its mortality, fertility, and net migration is a reciprocal one. That is, composition affects the demographic processes, and these processes in turn affect the composition by determining the age and sex structure of a population. কি বলছে সোজা ভাষায় বুঝিয়ে দিচ্ছি। বলছে যে দুটো জিনিসের কথা বললো। প্রথমে বললো একটা জিনিস হচ্ছে এজ অ্যান্ড সেক্স, আর তার সাথে জড়িত কি কি বললো, বললো যে তার সাথে জড়িত থাকে মোর্টালিটি, ফার্টালিটি, মাইগ্রেশন, এটা তাহলে আমি এখানে লিখলাম মর্টালিটি, ফার্টিলিটি অ্যান্ড মাইগ্রেশন। ওকে, দেখ মজার বিষয় হচ্ছে এজটা কোনো পপুলেশনের ইম্পর্টেন্ট, কারণ তুই যদি দেখিস যে কোনো একটা এরিয়ায় 40% মানুষের বয়স 50-এর উপরে, তাহলে তুই চোখ বন্ধ করে বলতে পারিস যে এই জায়গায় আগামী 20 বছরে মৃত্যুর হারটা বাড়তে পারে। আবার তুই যদি দেখিস যে কোনো জায়গার 40% 25 বছরের নিচে, তাহলে তুই চোখ বন্ধ করে বলতে পারিস এই এরিয়ায় আগামী 20 বছরে ফার্টিলিটি রেট বাড়বে। বা যদি দেখিস কোনো একটা এরিয়ার সেরকম মানে খুব মানুষজন খুব পড়াশোনা করছে, শিক্ষার হারটা খুব ভালো, তাহলে তুই বলতে পারিস যে সেই এরিয়ায় আগামী দিনে মাইগ্রেশন প্যাটার্ন হবে, মাইগ্রেশন হবে মানে কি এখান থেকে পপুলেশন অনেক বাইরে চলে যাবে, তার ফলে এখানের পপুলেশনটা অনেকটা কমে যাবে। তাহলে দেখতে পাচ্ছি যে কিভাবে কোনো একটা এরিয়ার একটা নির্দিষ্ট কম্পোজিশনের সাথে অন্যান্য বিষয়গুলো জড়িত। বলছে যে এই একটা এরিয়া, ধর কোনো একটা এরিয়া, আবার ধর বলছি ধর বারাসাতের ধর জনসংখ্যা 10,000 এক্সাম্পল, আর ধর কলকাতার ধর জনসংখ্যা 10,000। আপাত দৃষ্টিতে হয়তো কোনো পার্থক্য দেখতে পাচ্ছিস না, কিন্তু বিশাল পার্থক্য আছে। পার্থক্যটা কোথায় থাকে? পার্থক্যটা থাকে কম্পোজিশনে, যে তারা কোন কোন কম্পোজিটস দিয়ে তৈরি। কারণ এই 10,000-এর মধ্যে কতজন বৃদ্ধ, কতজন বাচ্চা, কতজন পুরুষ, কতজন মহিলা,
সেটা যেমন এর কম্পোজিশনটাকে পুরো ঘুরিয়ে মানে সেটা যেমন এর ক্যারেক্টারিস্টিক্সকে পুরো ঘুরিয়ে দেবে, আবার ঠিক সেরকম কলকাতার ক্যারেক্টারিস্টিক্সও সম্পূর্ণ ডিপেন্ড করে তার কম্পোজিশনের ওপর। মেনলি বেসিক্যালি এই এজ, সেক্স এবং তার সাথে রিলেটেড মর্টালিটি, ফার্টিলিটি, মাইগ্রেশন। কেউ বুঝতে পারি না আছে সেরকম? স্যার একটা কথা জিজ্ঞেস করছি, মানে এই যে কম্পোজিশনটা, এই কম্পোজিশনটা তো কমপ্লিটলি সবকিছু মানে একজনের সোশ্যাল, ইকোনমিক সব লাইফ নিয়ে তো আছে। মানে বারাসাতের লোকেরা, মানে আমি জাস্ট বলছি কম্পারেটিভলি, ধরো কলকাতার লোকেরা বেশি এডুকেটেড হয় যদি, তো তাদের যে মানে যে তোমার জব অপরচুনিটিস টা কলকাতায় যদি বেশি থাকে এন্ড বারাসাতে যদি কম, বিকজ ধরো তারা লেস এডুকেটেড, তো সেভাবেও তো কম্পোজিশনটাকে এফেক্ট করে। হ্যাঁ হ্যাঁ, সবকিছু। এটা জাস্ট এজ হ্যাঁ, অ্যান্ড সেক্স আর জাস্ট এক্সাম্পল, ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে, তাহলে লাস্ট আমাদের যে স্কোপটা, তার মানে কি স্কোপের মধ্যে আমরা কি পড়ছি? সাইজ পড়ছি, নট দ্য হোল সাইজ বাট হাউ দ্য সাইজ গেট এফেক্টেড, দ্য চেঞ্জেস ইন সাইজ। তার সাথে পড়ছি কি কম্পোজিশন, কম্পোজিশনে কি পড়ছি যে কোন কোন বিষয়গুলো জিনিসটাকে কম্পোজিট করে এবং তার ফলে অন্যান্য জিনিসগুলো কিভাবে প্রভাবিত হয়। এই পুরোটাই কিন্তু আমরা পপুলেশনের স্কোপের আন্ডারে পড়ছি। লাস্ট, ডিস্ট্রিবিউশন। Population distribution study is concerned with such matters as to how are the people distributed and what is the nature of changes in population distribution. In a population study, one would be engaged in finding out the nature of the world population living in advanced urban industrial areas, newly developing and growing urban industrial areas, and pre-urban industrial areas, and the way in which changes are taking place in each category. The distribution can also be studied by dividing population and finding out ratio of people living in small, urban, farm, non-farm areas, etc. Basically, changes in population distribution are caused by the cumulative effect of difference. এই cumulative effectটা আপাতত আমরা বুঝছি না, জাস্ট দেখে রাখছি যে cumulative effect বলে একটা জিনিস আছে। Cumulative effect of difference in mortality birth and net migration rates. In the words of Thomson and Davis, if a person asks how the world's population are distributed among within continents, world regions and countries, how their number and population changes, and he wants to know the political, economic and social causes and the result of these changes. To answer these questions, he must learn what the demographic means by the sizes, composition and distribution. He must understand nationality and migration, and finally he must search for social significance of satisfies he has studied under this heading. কি বলা আছে বলে দিচ্ছি। ধর আমি একটা জায়গার উপর স্টাডি করছি, জায়গাটা কোন জায়গা? জায়গাটা হচ্ছে ব্যারাকপুর, ঠিক আছে? ব্যারাকপুরকে আমি কি কিভাবে ভাগ করতে পারি? ব্যারাকপুরে আমি ভাগ করতে পারি যে আরবান পোর্শন, আবার ব্যারাকপুরে আছে রারবান পোর্শন, মানে রুরাল প্লাস আরবান, ঠিক আছে? এটা রুরাল পোর্শন আছে ব্যারাকপুরে। আর পড়ছি যে একদম মার্জিনালাইজ পোর্শন, ঠিক আছে, যে প্রান্তিক অংশ, যেটা কিনা একদম শহর থেকে অনেক দূরে। আমি দেখ এটা কি করলাম, ডিস্ট্রিবিউট করে দিলাম নিজের মতো করে এর জনসংখ্যা, জনসংখ্যার প্রকৃতি সবটা বোঝার জন্য। আবার আমি এইভাবেও ডিস্ট্রিবিউট করতে পারি যে ব্যারাকপুরের দুটো এরিয়া, এক ক্যান্টনমেন্ট এরিয়া সেইখানের পপুলেশন, আর নন ক্যান্টনমেন্ট এরিয়া সেখানের পপুলেশন। কি করছি আমি? ডিস্ট্রিবিউট করছি, কারণ যত সুন্দর করে আমরা ডিস্ট্রিবিউট করব আমরা বুঝতে, আমাদের সেই জায়গাটাকে বুঝতে বেশি সুবিধা হবে। থমসন অ্যান্ড লুইস যেটা বলেছে যে যদি আমি সত্যিই জানতে চাই কোনো একটা এরিয়ার বিষয়, বা যদি দুটো এরিয়াকে আমি স্টাডি করতে চাই বা কম্পেয়ার করতে চাই, তাহলে দাদা, হ্যাঁ বল। বলছি এই যে ডিস্ট্রিবিউশনের কি একখানা বললে না, ওটা আরেকবার একটুখানি বলবে? একটু তোমার ভয়েসটা মানে আমার নেট কানেকশনের জন্য ক্র্যাক খেয়ে গেল, একটুখানি আরেকবার বলবে? কোন জায়গাটার পরে বা কোন জায়গাটার আগে বল। ওই যে কি, ব্যারাকপুরকে যদি ডিস্ট্রিবিউট করি হ্যাঁ আরবান ব্যারাকপুরকে, এরিয়া হ্যাঁ বলে, হ্যাঁ, তারপর ক্র্যাক খেয়ে গেল। আচ্ছা। ব্যারাকপুরকে আমি তিনটে ভাগে ভাগ করছি, তিনটে না, আমি ব্যারাকপুরকে আমি ভাগ করার চেষ্টা করছি যে ব্যারাকপুরের আমি পপুলেশনটা বুঝতে চাই, পপুলেশনের ট্রেন্ড বা পপুলেশনের নেচারটা বুঝতে চাই। সেই কারণে আমি ব্যারাকপুরকে ভাগ করলাম এক আরবান এরিয়া, ঠিক আছে, যেটা একদম পুরো শহর এরিয়া। আরেক করলাম রারবান এরিয়া, RURBAN, মানে রুরাল প্লাস আরবান, ঠিক আছে, রুরাল প্লাস আরবান মিলিয়ে, যেটা যেটা তোরা অনেক সময় মফস্বলও বলে থাকিস, ঠিক আছে? তো সেই একটা এরিয়ায় ভাগ করলাম। আরেকটা আমি ভাগ করলাম যে পিওরলি রুরাল, কারণ ব্যারাকপুরেও কিছু গ্রামের অংশ আছে। তো এই তিনটে ভাগে আমি ভাগ করে কি দেখছি, আমি
এই তিনটে ভাগে ডিস্ট্রিবিউট করে পপুলেশনটাকে স্টাডি করছি। বা আমি এইভাবেও ভাগ করতে পারি যে ক্যান্টনমেন্ট এরিয়া অফ ব্যারাকপুর, নন ক্যান্টনমেন্ট এরিয়া অফ ব্যারাকপুর। তো এটাই হলো আসলে ডিস্ট্রিবিউশন, যে কোনো একটা এরিয়াকে আমরা যদি এইভাবে ডিস্ট্রিবিউট করে তারপর ভাগ মানে স্টাডি করি, তাহলে আমাদের সেই জায়গাটাকে বুঝতে আরো সুবিধা হয়, সেই জায়গাটা কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, সবটা। থমসন এন্ড লুইস বলেছিল যে কোনো এরিয়াকে যদি আমাদের চিনতে বা বুঝতে হয়, বা দুটো একটা এরিয়ার সাথে আরেকটা এরিয়াকে যদি আমাকে কম্পেয়ার করতে হয়, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে সেখানের এই সাইজ, কম্পোজিশন আর ডিস্ট্রিবিউশন, এই সাইজ, কম্পোজিশন আর ডিস্ট্রিবিউশনটা এটা স্টাডি করতে হবে যদি আমি সম্পূর্ণরূপে সেই এরিয়ার পপুলেশনটা এবং পপুলেশনের নেচারকে বুঝতে চাই। নইলে কিন্তু আমি কোনো এরিয়াটাকে মানে সেই এরিয়াটাকে চিনতে বা বুঝতে পারবো না। বোঝা গেল ডিস্ট্রিবিউশন? হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার। এইবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে হাউ ডেমোগ্রাফি ইজ রিলেটেড টু সোশিওলজি, যে ডেমোগ্রাফি আর সোশিওলজির সম্পর্কটা। ঠিক আছে, ডেমোগ্রাফি ইজ দ্য সিস্টেমেটিক স্টাডি অফ পপুলেশন। বুঝে গেছি এটা আমরা কি কিরকম স্টাডি, টার্ম মিস করলে চলবে না। ঠিক আছে, কেমন স্টাডি? সিস্টেমেটিক স্টাডি। The term is of Greek origin and is composed of two words, demos and graph. Demos means people and graph means describe, implying the description of people. মানে description of people, people এর description দিচ্ছে, that is demography is all about. Demography studies the trends and processes. কি কি পড়ে? ট্রেন্ড পড়ে, প্রসেসেস পড়ে। দেখ টার্মিনোলজিগুলো, টার্মগুলো যদি মুখস্থ রাখতে পারি, মনে রাখতে পারিস, তাহলে লিখতে অসুবিধা হবে না। কি পড়ে? ট্রেন্ড এন্ড প্রসেসেস অ্যাসোসিয়েটেড উইথ পপুলেশন, including changes in population size, pattern of births, deaths, migration, and the structure and composition of the population, such as the relative proportion of women, men, different age groups. কি কি বললাম? ট্রেন্ড এন্ড প্রসেস পড়ে, তার মধ্যে কি কি ইনক্লুড থাকে? পপুলেশন সাইজের যে চেঞ্জ হয়, জন্মের যে ধরন, মৃত্যুর যে ধরন, তাদের যে মাইগ্রেশনের প্যাটার্ন, স্ট্রাকচার এন্ড কম্পোজিশন অফ দ্য পপুলেশন, যেটা আমরা একটু আগে পড়ে এলাম, সাইজ, কম্পোজিশন, ডিস্ট্রিবিউশন, such as the relative proportion of women। এখানে ডিস্ট্রিবিউশনটা কিরকম বলছে, যে যেটাকে আমরা করি মেন ইজ টু ওমেন, ঠিক আছে, মেল ইজ টু ফিমেল, অর্থাৎ অনুপাত, পুরুষ আর নারীর অনুপাত সেইভাবে। বা 25 বছরের যুবক কতজন আর বৃদ্ধ কতজন, দেখা গেল 60:40। ঠিক আছে, এইভাবে আমরা স্টাডিটা করি। এটা হচ্ছে ডেমোগ্রাফি। There are different varieties of demography, including formal demography। দুই ধরনের ডেমোগ্রাফির কথা আমরা আজকে জানবো, দুটো নাম পাবো। একটা হচ্ছে কি ফর্মাল ডেমোগ্রাফি, which is largely quantitative, সংখ্যা নিয়ে আলোচনা করে। And the another one is social demography, which focuses on the social, economic or political aspects of population। তো সোজা ভাষায় বোঝা যাচ্ছে যে ডেমোগ্রাফি তাহলে কয় ধরনের? দুই ধরনের, একটা ফর্মাল আর একটা সোশ্যাল। ফর্মালটা কি নিয়ে ব্যস্ত থাকে? কোয়ান্টিটি। সোশ্যালটা কি নিয়ে ব্যস্ত থাকে? কোয়ালিটি। All demographic studies are based on processes of counting or enumeration, such as the census or the survey, which involve the systematic collection of data on the people residing within a specified territory। তাহলে সুনয়না বল, সোশিওলজি কার সাথে রিলেটেড? ফর্মালের সাথে না সোশ্যালের সাথে? সোশিওলজি সোশ্যালের সাথে রিলেটেড, কারণ সেটা কোয়ালিটেটিভ যে হ্যাঁ পার্টটা আছে সেটা নিয়ে স্টাডি করছে। তাই হ্যাঁ। বলে কি ফর্মালটা একদমই লাগে না? তা নয়, না না, লাগে আমাদের। লাগে। ওকে, demography is a field that is of a special importance to sociology. In fact, the emergence of sociology and its successful establishment, খুব ইম্পর্টেন্ট লাইন, এনসিইআরটি লাইন এটা, the emergence of sociology and its successful establishment as an academic discipline owed a lot to demography। এটা থেকে প্রশ্ন আসে সিবিএসসি ক্লাস 12 এ। বলছে যে সমাজতত্ত্বের যে উদ্ভবটা হয়েছিল সেটা নাকি পপুলেশনের কাছে তার ঋণ রয়েছে, মানে পপুলেশন স্টাডিজ এর জন্যই নাকি সোশিয়োলজিটা ইমার্জ হয়েছে। Two different processes happened to take place at roughly the same time in Europe during the later half of the 18th century। 18th century
লেটার হাফে মানে 1850 ধরা যেতে পারে, ঠিক আছে, 1850 না সরি 1750। এই 1750 পরে দুটো জিনিস হয়েছিল ইউরোপে। কি কি জিনিস? ডিউরিং দ্য লেটার হাফ অফ দ্য 18th century দ্য ফর্মেশন অফ নেশন স্টেটস। নেশন স্টেট তৈরি হচ্ছিল একদিকে as the principal form of political organization, পলিটিক্যাল রিজনে নেশন স্টেট তৈরি হচ্ছিল। এন্ড দ্য বিগিন নেশন স্টেট কি আমাকে কেউ জিজ্ঞাসা করবি না, কারণ তোরা অলরেডি পলিটিক্যাল সোশিয়োলজি পড়ে এসেছিস আগের সেমে। এন্ড দ্য বিগিনিংস অফ দ্য মডার্ন সায়েন্স অফ স্ট্যাটিস্টিক্স। আর আরেকদিকে হচ্ছে সায়েন্স উন্নত হচ্ছিল, সেখানে স্ট্যাটিস্টিক্স এসেছিল। The modern state had begun to expand its role and functions. It had, for instance, begun to take an active interest in the development of early forms of public health management, policing, and maintenance of law and order, economic policies relating to agriculture and industry, taxation, revenue generation, governance of cities. বুঝিয়ে দিচ্ছি। 1750 সালের পরে ইউরোপে দুটো পরিবর্তন একই সাথে হয়েছিল। একটা রাজনৈতিক পরিবর্তন হয় যার ফলে নেশন স্টেট তৈরি হয়। নেশন স্টেট মানে হলো কোনো একটা টেরিটোরিয়াল মানে টেরিটরি কোনো একটা দেশ যখন সে রাজনৈতিকভাবে ক্ষমতা সম্পন্ন হয়েছে এবং সেটা এখন তার অর্থনীতি, সমাজনীতি, গণতন্ত্র প্রভৃতি বিষয়ে উন্নতি করার চেষ্টা করছে। সেখানকার মানুষের ইচ্ছায় সেই 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 টেরিটরিটা এখন এগোবে। তো এরকম যখন একটা পলিটিক্যাল চেঞ্জ আসে তখন যেটা লাগে হচ্ছে যে একটা পপুলেশনকে তো আগে চিনতে হবে, না চিনলে পপুলেশনের সমস্যা বিপদ কি আছে কি নেই, তাদের প্রকৃতি কেমন না জানলে আমি সেখানে চেঞ্জ করবো কি করে অ্যাজ অ্যান পলিটিক্যাল ইনস্টিটিউশন। তো নেশন স্টেট, ইন্ডিয়া ইজ এ নেশন স্টেট, সে যদি নিজের পপুলেশনকে না চেনে জানে তাহলে সে পলিসি নেবে কি করে, যে বেটি পড়াও বেটি বাঁচাও, প্রধানমন্ত্রী কি স্বরোজগার যোজনা, ইটিসি ইটিসি ইটিসি। তাহলে তখন একটা পলিটিক্যাল চেঞ্জ ঘটে এবং তার সাথে যেহেতু সায়েন্সেরও ডেভেলপমেন্ট হয় এবং স্ট্যাটিস্টিক্স আসে, তার ফলে এই জিনিসগুলো সেখানকার মানুষের হেলথ কেমন, নির্দিষ্ট ল অ্যান্ড অর্ডার কিভাবে মেনটেন করা যাবে বা ইকোনমিক পলিসি কি নেওয়া হবে, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, ট্যাক্সেশন, সেগুলো সব কি কি পলিসি নেবে, রেভিনিউ কিভাবে জেনারেট করবে, সিটিকে কিভাবে গভর্ন করবে, এইগুলোর জন্য সেখানে স্ট্যাটিস্টিক্স অ্যাপ্লাই করা শুরু হয়। This new and constantly expanding sphere of state activity required the systematic and regular collection of social statistics. এই কাজগুলো করার জন্য প্রত্যেকদিন না হলেও সিস্টেমেটিক কথাটা ব্যবহার করেছিলেন ওনারা। সিস্টেমেটিক অ্যান্ড রেগুলার কালেকশন চাই কিসের? সোশ্যাল স্ট্যাটিস্টিক্স অর quantitative data on various aspects of the population and economy. The practice of the collection of social statistics by the state is in itself much older, but it acquires its modern form towards the end of the 18th century. The American census of 1719 was probably the first modern census, and the practices were soon taken up in Europe as well in the early 1800s. In India, censuses began to be conducted by the British Indian government between 1867 to 72. The regular 10-yearly or decennial census, decennial কেন? Decade মানে 10 বছর, তো এই decennial, ঠিক আছে? Censuses have been conducted since 1881. Independent India continued the practice and 6 decennial censuses have been conducted since 1951, the most recent being in 2001, এটা 11 করে দিবি। The Indian census is the largest such exercise in the world since China was the first. was second maybe. কি লেখা রয়েছে এখানে? এখানে এটাই লেখা রয়েছে যে এই পপুলেশনটাকে স্টাডি করার জন্য কে স্টাডি করছে? নেশন স্টেট স্টাডি করছে। কেন স্টাডি করছে? উপরে দেখালাম বিভিন্ন রিজনগুলো লেখা রয়েছে, হেলথ ম্যানেজমেন্ট, ইকোনমিক পলিসি, ইটিসি। সেগুলোর জন্য ডেটা দরকার। কেমন ডেটা? কোয়ান্টিটেটিভ ডেটা। এই কোয়ান্টিটেটিভ ডেটা জানার জন্য যে স্টাডি করা শুরু হয় দ্যাট ইজ পপুলেশন স্টাডি। কবে, কোথায়, কত সালে শুরু হয়েছিল? এখানে একটা ইম্পর্টেন্ট লেখা রয়েছে, বলছি পপুলেশনটা আগে কালেক্ট হতো কিন্তু একটা মডার্ন ফর্মের দরকার ছিল। এই মডার্ন ফর্ম মানে উইথ দ্য অ্যাপ্লিকেশন অফ সায়েন্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। এই মডার্ন ফর্মে পপুলেশনের বিভিন্ন ডেটা কালেকশন করা, ইনফরমেশন কালেকশন করা শুরু হয় কোথায়? প্রথম আমেরিকাতে 1789। সেই সময় কপালকুনে ভারতবর্ষেও শুরু হয়, কারণ ভারতবর্ষ তখন ছিল ব্রিটিশার্সদের আন্ডারে। তো সেটা সালটা কত? 1867 থেকে 72।
পরবর্তীকালে সেটা ডেকেনিয়াল হয়ে যায় এবং সেটা 1881 থেকে শুরু হয় এবং প্রত্যেক 10 বছর অন্তর স্টাডি করা শুরু হয়। লাস্ট স্টাডি কত হয়েছিল 2011 সালে। বলছে যে ইন্ডিয়ার যে স্টাডিটা সেটা হচ্ছে লার্জেস্ট। ওকে, এত অবধি বুঝতে কোনো সমস্যা? না স্যার, না বুঝতে পেরেছি। That's how sociology is related to population studies, which is a slightly larger population does not conduct regular census. আচ্ছা, চায়নার পপুলেশন আমাদের থেকে বড় হতে পারে, কিন্তু ও কিন্তু রেগুলার কাউন্ট করে না, রেগুলার বেসিসে সেন্সাস অর্গানাইজ করে না, ঠিক আছে? আর এই লাল পোর্শনটা আমি বাদ দিয়েছি, পড়ার দরকার নেই সেই কারণে। লাস্ট, population studies or social demography inquires into the wider causes and consequences of population structure. তাহলে population study আর social demography কি করে? বড়ভাবে দেখার চেষ্টা করে কি জিনিস? causes and consequences of population structure and change. Social demographers believe that social demographers মানে কারা? ওই যে যারা কোয়ালিটেটিভে বিশ্বাসী। Social demographers believe that social processes and structures regulate demographic processes, যে সামাজিক কারণেই জনসংখ্যার পরিবর্তন হয়। Like sociologists, they seek to trace, মানে সমাজতাত্ত্বিকদের মতোই তারাও ট্রেস করার চেষ্টা করে সামাজিক কারণগুলো পপুলেশনে ট্রেন্ডের। That's how population studies and or demography are related to sociology. বোঝা গেল? আজকে আমরা কোন পোর্শনটা শেষ করলাম একটু দেখিয়ে দিই। স্যার ফার্স্ট দুটো ডেফিনেশনটা আর সেকেন্ড যে টপিকটা ছিল ডেমোগ্রাফি এন্ড সোশিয়োলজি। ঠিক। স্যার একটা কথা একটা জিজ্ঞেস করবো? স্যার এই যে বললে তুমি যে ডেমোগ্রাফি আর সোশিয়োলজি কোয়ালিটেটিভ ওয়েতেই রিলেটেড, স্যার কোয়ান্টিটেটিভ ওয়েতে কিভাবে রিলেটেড অ্যাপার্ট ফ্রম পপুলেশন স্টাডি? শুধু কি ওটাতেই আছে, আর কিছু ভাবে কি কোয়ান্টিটেটিভলি রিলেটেড? সোশিয়োলজি এন্ড ডেমোগ্রাফি? হ্যাঁ। না, শুধু সংখ্যাটা নেয়, আর কিছু নেয় না? না, সংখ্যা নেয়, অনেক ধরনের সংখ্যা নেয়, সব ধরনের সংখ্যা নেয়। আচ্ছা স্যার। সংখ্যা নিয়ে তারপর এবার সংখ্যাটা তো ইম্পর্টেন্ট, সংখ্যা না পেলেও স্টাডি করবে কি করে, সংখ্যাটা এখানে ইম্পর্টেন্ট। ওকে, এই যে তাহলে আমাদের এই পোর্শনটা শেষ হলো। ডেমোগ্রাফি এন্ড সোশিয়োলজি, ডেফিনেশন, নেচার এন্ড স্কোপ, ঠিক আছে? কালো ঠিক আছে, চল আজকের জন্য তাহলে এতটাই।